দেখো বন্ধুরা, চলে এলাম একদমই অন্য একটা জায়গায়। আর যে জায়গায় আমি এর আগে কখনোই আসিনি, তো সেই রকম একটা জায়গায় একদমই হঠাৎ করে চলে এলাম। তো কেন এলাম, কি করতে এলাম, কিভাবে এলাম, সবটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থেকো আর সঙ্গে থেকো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পলি নিয়ে এলাম নতুন আরও একটা ব্লগ। তো দেখো বন্ধুরা, আজ হচ্ছে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার রাত্রে এই ভিডিওটা। ফ্রিজে ছিল বেশ কিছুটা দুধ, আগামী দিন হচ্ছে শুক্রবার। তো আমি কি করলাম, গরম জলের মধ্যে পেস্তা বাদামগুলোকে ভিজিয়ে নিয়ে তার খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে অনেকটা দুধ ছিল, সেই দুধটাকে আমি ভালো করে জাল দিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি একটু স্বাদ মতো চিনি, যে যেরকম মিষ্টি খাও সে সেরকমই দেবে। তারপরে দেখো মিক্সি জারে করে আমি বাদামটাকে এরকম আধা আধা গুঁড়ো করে নিয়েছি। আর এক প্যাকেট সুজি নিয়ে সুজিটা দুধের মধ্যে দিয়ে আর একটা গোটা এলাচ আমি থেতো করে দিয়ে দিয়েছিলাম। তারপরে পেস্ট করে রাখা বাদামটাকে দিয়ে ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নিয়ে দেখো একদম একটু উষ্ণ গরম গরম থাকতে আমি হাত দিয়ে এরকম করে গোল গোল করে একটা বিস্কুটের আকার দিয়ে নিচ্ছি। তো তোমরা চাইলে চৌকোও করে নিতে পারো, যেহেতু আমার হাতে সময় একদমই কম, যার জন্য কিন্তু আমি এটাকে এরকম গোল গোল করে করে নিচ্ছি। তো ব্যাপারটা বলি, দেখো বন্ধুরা, বাড়ি থেকে সবাই যাচ্ছে উত্তরাখণ্ড, শুধুমাত্র আমি আর মেয়ে বাদ দিয়ে। তো সেখানে আমাদের হঠাৎ করেই ঠিক হলো, সবাই যখন যাচ্ছে তো মেয়েও জানতে পেরেছে যে ওর ছোটো পিসিমণি, আমার বড় ননদ, ছোটো ননদের ছেলে সবাই যাবে, ওর ঠাম্মি বদ্দা সবাই যাচ্ছে। তো সেখান থেকে মেয়ে জানার পরে প্রচণ্ড কান্নাকাটি, মনটা খারাপ। তো সেই জন্য আমি আবার স্কুলে ফোন করে, মেয়ের স্কুলের জন্যই প্রবলেম হচ্ছিলো, যার জন্য আমরা আসছিলাম না। তো লাস্ট হচ্ছে মেয়ের কারণেই স্কুলে ফোন করে আমরা বৃহস্পতিবার দিন স্কুলে ফোন করি। তো ওখানে অ্যাপ্লিকেশন একটা জমা করতে হয়, তারপরে আমরা শুক্রবার দিন এটা হচ্ছে বৃহস্পতিবারের রাতে আমি এই খাবারটা করে নিচ্ছি, কারণ বাড়িতে তো কেউ থাকবো না, ফ্রিজটাকেও বন্ধ রেখে যেতে হবে, তো দুধটাও খারাপ হয়ে যাবে। তারপরে আমি প্রত্যেকটা বিস্কুটগুলো রেডি করে নিয়ে গরম গরম তেলে ভাজা করে নিয়েছিলাম। তো এটা হচ্ছে শুক্রবার ভোরবেলা, এখন বাজে 4টে। আমরা বেরিয়ে পড়েছি স্টেশন যাওয়ার উদ্দেশ্যে, কারণ আমাদের ট্রেন রয়েছে বর্ধমান থেকে 9টা। আর আমাদের এখান থেকে যে ট্রেনে আমরা বর্ধমান যাব সেটা হচ্ছে 5টা 15-তে, যার জন্য আমরা বাড়ি থেকে 4টের সময় বেরিয়েছিলাম। তো অনেক লাগেজ যেহেতু রয়েছে, আমরা যাচ্ছি ঘুরতে বেড়াতে, তো সেই জন্যে একটু আগে থেকেই বেরিয়েছিলাম। তো দেখো বন্ধুরা, আমরা যাচ্ছি স্টেশনের দিকে। তো আমি ভাবলাম যে ভোরবেলা থেকে একটু ভোরের ভিউটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, কারণ আমার খুব ভালো লাগছিল। এমনিতেই দেখো গরমকাল, তারপরে ভোরবেলা ঠান্ডা ঠান্ডা হাওয়াটা খুবই ভালো লাগছিল। তাই আমি ভাবলাম যে আমি শুধু একা উপভোগ করব, একটু বন্ধুদের দেখাই। তো এই জন্য দেখো দেখিয়ে দিচ্ছি। আর আস্তে আস্তে দেখো ভোর হতে চলেছে, কত সুন্দর লাগছে দেখো চারপাশটা। আমার তো ভীষণ ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখো কি ভালো লাগছে না বন্ধুরা, খুব সুন্দর লাগছে। আর আমাদের বাড়ি থেকে যেহেতু খুব একটা দূরত্ব নয়, যার জন্য আমরা টোটোতে করেই চলে এসেছিলাম স্টেশনের কাছে। তো দেখো প্রায়ই আমরা কাছাকাছি চলে এসেছি। আর একটা কথা শুরুতেই বলি, যেসব বন্ধুরা সবসময় আমার ভিডিও দেখো, আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। আর তোমাদের তো অনেক অনেক ধন্যবাদ, আমি দেখি প্রচুর বন্ধুরা আমার ভিডিও দেখো। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ একটু কমেন্ট রেখে যেও, তাতে কিন্তু আমারও ভালো লাগবে আর ভিডিও করার উৎসাহটাও কিন্তু আরও বেড়ে যাবে। তো ফাইনালি দেখো কাটোয়া স্টেশনে আমরা পৌঁছে গেছি। তো বসে পড়েছি ট্রেনের মধ্যে, আমরা সবাই রয়েছি। আর তার সঙ্গে রয়েছে আমাদের ছোট ননদ জামাই, উনি আমাদের ট্রেনে তুলে দিতে যাচ্ছে। শাশুড়ি মা, শ্বশুরমশাই, 2 ননদ, আমি, মেয়ে, ভাগ্নে, তো সবাই আমরা গাড়িতে বসে পড়েছি। তো ট্রেন দেখো অলরেডি ছেড়ে দিয়েছে বর্ধমান যাওয়ার জন্য। আর ট্রেনের জার্নি কিন্তু আমার খুবই ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে একটু জানিও বন্ধুরা। আর একটা কথা বলবো, দেখো বন্ধুরা, আমি কিন্তু তোমাদের একদম নতুন বন্ধু। তো আমার ভিডিওতে যদি কিছু তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও। তো দেখো এইভাবে আস্তে আস্তে আমি চলে যাচ্ছি বর্ধমানের দিকে। দেখো ফাইনালি কিন্তু আমরা বর্ধমানে পৌঁছে গেছি। তো বর্ধমানে নেমে সবাই একটু বসে আছি, কারণ আমাদের ট্রেন, আমরা বর্ধমানে পৌঁছেছিলাম তখন বাজে হচ্ছে 6:45 হচ্ছে ট্রেন, 9:10 ট্রেন ছিল। তো এর মাঝে আমরা যেহেতু কি বলতো, আমি একদমই বাইরের খাবার খেতে পারি না, তো আমরা বাড়ি থেকেই অনেক খাবার করে নিয়ে এসেছিলাম। এখানে ট্রেনে ওঠার আগে আমরা খেয়ে নিচ্ছিলাম লুচি, আলু ভাজা, আর নিয়ে আসা হয়েছিল ডিম সেদ্ধ। তো এগুলো খেয়ে ফাইনালি আমাদের ট্রেনও চলে এসেছে, আর আমরা ট্রেনে কিন্তু বসে পড়েছি।
তো ট্রেন দেখো ছেড়ে দিয়েছে, দূরপাল্লার ট্রেনে বসে এরকমভাবে যেতে তো ভীষণ 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 ভালো লাগে। আর আমার যে ব্যাপারটা হয়েছিল দেখো, আমাদের হচ্ছে 4টে অলরেডি সিট ছিল, কনফার্ম সিট ছিল, আর সেখানে আমি আর আমার মেয়ে আমরা হচ্ছে টিকিট কেটে ফাইন দিয়ে তারপর ওই সিটে করে আমরা গিয়েছিলাম। তো এই যে দেখো পাহাড় পর্বত দেখতে দেখতে এই যে বেলা বেজে গেছে 1:30। এখন আমরা খেয়ে নেবো একটু ভাত, কারণ আমরা বাড়ি থেকে ভাত করে নিয়ে এসেছিলাম। আর এই যে দেখো সবাই মিলে একসঙ্গে গেলে কত মজা হয়। আমার শাশুড়ি মা ভাত খাচ্ছে, দিদি ভাত দিচ্ছে, ননদ আমাকে গুছিয়ে গুছিয়ে যে দিচ্ছিল, আমি খেয়ে নিলাম। খেতে খেতে হঠাৎ চোখে পড়লো একটা পাহাড়ের উপরে খুব সুন্দর একটা মন্দির। মন্দিরটা মনে হয় বৌদ্ধদেবের মন্দির, তবে খুব ভালো লাগছিল। তো সে আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। তো জানো বন্ধুরা, মানে গোটা রাস্তাতে আমরা পাহাড় পর্বত মন্দির তারপর হচ্ছে তোমার নদী এসব দেখে দেখেই কিন্তু চলে এসেছি। ভীষণ 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 ভালো লেগেছে। দেখো কত পাহাড়, আর জায়গায় জায়গায় যেটা হচ্ছিল যে একদম অন্ধকার অন্ধকার রাস্তা দিয়ে পাহাড়, মানে পাহাড়ের ভেতর দিয়ে তোমার ট্রেন যাচ্ছিল, যেখানে মনেই হচ্ছিল না যে দিন, মনে হচ্ছিল রাতের বেলা এরকম। এই দেখো কত পাহাড়, আর প্রায় পাহাড়ের ওপরেই দেখতে পাচ্ছিলাম এরকম মন্দির করা রয়েছে ছোট্ট ছোট্ট। কি সুন্দর লাগছে দৃশ্য দেখো। এই যে এই নদীটা একদম শুকিয়ে গেছে, আচ্ছা কত সুন্দর লাগছে না পরিবেশটা। তবে সত্যি কথা বলতে আমরা তো সেভাবে বাড়ি থেকে কখনো বেরোই না। আমি এই দ্বিতীয়বার, মানে বাড়ি থেকে দ্বিতীয়বার নয় তৃতীয়বার আমি এই যে ঘুরতে বেরিয়েছি। সরি, আমি ভুল বলে ফেললাম। প্রথমবার গিয়েছিলাম হচ্ছে তোমার দিল্লি, তারপরে গিয়েছিলাম মেঘালয় ঘুরতে, আর তৃতীয়বার গিয়েছিলাম কুম্ভ মেলা, ওখানেও গিয়েও আমরা ঘুরেছিলাম। আর চতুর্থবার এই যে আমি চলে এলাম উত্তরাখণ্ডে ঘুরতে। তো দেখো এই যে নদীটা পুরো শুকিয়ে গেছে। তো আমি আমার লাইফে এই চতুর্থবার এই যে ঘুরতে বেরিয়েছি ফ্যামিলির সবার সঙ্গেই। তো দেখো যেতে যেতে কত সুন্দর নদী নালা পাহাড় পর্বত, আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছিল। আর মেয়ে আমাকে যেটা বারবার বলছিল, মা তুমি তো আসতে চাইছিলে না, দেখো এগুলো সব মিস করতে। তো এই দেখতে দেখতে এই যে বেলাটা ডুবে গেল। আমাদের এখানে আসতে টাইম লেগেছিল 24 ঘন্টা। আমরা 24 ঘন্টায় পৌঁছে গেছিলাম উত্তরাখণ্ডে। তো এই যে দেখো একটা নদী, এইটা হচ্ছে বারাণসীতে এই যে ট্রেন ঢুকছে গয়া বারাণসী। তো এই লাইনটা দিয়ে আমরা এসেছিলাম। তো এই যে দেখো বারাণসীর এই সাইডটা কি সুন্দর লাগছে দেখতে, সন্ধ্যেবেলায় একদম বোটগুলো রয়েছে আর তার সঙ্গে এই যে লাইটগুলোও জ্বলছে, খুব সুন্দর লাগছে ভিউটা। তো সেটা একটু আমি তুলে ধরলাম। আর সত্যি কথা বলতে বন্ধুরা, ভিডিওটা একটু বড় হয়েছে, কষ্ট করে একটু দেখে নিও, কারণ এখানে এসে আমি সেভাবে বড় ভিডিও দিতে পারছি না, কারণ সবার মধ্যে রয়েছি, বাচ্চা কাচ্চা প্রচুর লোকজনের মধ্যে ভিডিও করে রেখেছি কিন্তু দেওয়া হচ্ছে না। তো একটু বড় হলেও তোমরা দেখে নিও, আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। তো দেখো এই যে একটা স্টেশনে দাঁড়িয়ে গেছে ট্রেন, তারপরে ফাইনালি আমরা কিন্তু চলে এলাম সেই জায়গায় যে স্টেশনে আমরা নামবো। স্টেশনের নামটা ছিল, এটাকে বলা হচ্ছিল কি ভুলে গেলাম স্টেশনের নামটা। তো আমরা ফাইনালি ওখানে চলে এলাম। আর স্টেশন মানে ট্রেন থেকে নামার আগেই চোখে পড়লো এই যে আমাদের একটা গোপু সোনাও আমাদের সঙ্গে যাত্রা করছিল একদম কলকাতা থেকে। ওই গোপু সোনা এসছে হাওড়া থেকে, ঠিক আছে। তো এই যে দেখো চলে এসছি। আমাদের স্টেশনের নাম ছিল কিচ্ছা। তো ফাইনালি আমরা কিচ্ছা স্টেশনে নেমে এই যে দেখো আমাদের লাগেজগুলো নিয়ে সব গুছিয়ে গাছিয়ে নিয়ে নেমে পড়েছি। তো এবার আমাদের গাড়ি আসছে, মানে আমাদের যেই ননদের, আমার 3টে ননদ, তো মেজো ননদ জামাই আসছে আমাদের নিতে। আর এই যে দেখো কি সুন্দর লাগছে না স্টেশনের এই ফুল গাছটা, কৃষ্ণচূড়া, মানে পাতা থেকে বোধহয় ফুল বেশি। তো আমার না সবসময় মনে হয় যেটা একটু ভালো লাগে তো মনে হয় তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এটাকেও শুধু আমি নয় আমার ননদরা সবাই মিলে তুলে নিলাম। তারপরে ফাইনালি এই যে আমরা বসে পড়েছি অটোতে, কারণ এখান থেকে অটোতেই যেতে হবে ননদের বাড়িতে। তো এই যে অটোতে বসে পড়েছি, আর রাস্তাঘাটগুলো শুধু দেখো উত্তরাখণ্ডের, আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে রাস্তাঘাটগুলো। তো এই যে দেখো সবাই আমরা বসে পড়েছি অটোর মধ্যে, ওই যে পেছনে লাগেজগুলো রয়েছে ওই দেখো। আর এই যে ছোটো ননদ আমার পাশে বসে, দেখতে পাচ্ছ, এক ঝলক নিজেকেও দেখিয়ে দিলাম, তারপরে এই যে রাস্তাঘাটগুলো আরেকটু দেখিয়ে দিচ্ছি। তো এই সব মানে
সুন্দর প্রকৃতির দৃশ্য দেখতে দেখতেই কিন্তু ফাইনালি আমরা পৌঁছে গেলাম উত্তরাখণ্ডের সেই জায়গায় যেখানে আমাদের ননদের বাড়ি। তো বন্ধুরা আগে একটা কথা বলবো, তোমরা কন্টিনিউ ভিডিওগুলো একটু দেখতে থেকো, কারণ সামনে চেষ্টা করব আরও নতুন নতুন ব্লগ নিয়ে আসার। কারণ দুদিন পরেই আমরা যাচ্ছি বৃন্দাবন ঘুরতে। বৃন্দাবন, এদিকে রয়েছে হরিদ্বার। তো আশা করব যতটা পারি তোমাদের সঙ্গে চেষ্টা করব, ঠিক আছে? যতটা আমি দেখব আমি চেষ্টা করব সবটাই তোমাদের দেখানোর জন্য। তো এই যে দেখো কি সুন্দর না রাস্তাগুলো। আর সব থেকে বড় কথা হচ্ছে এখানে না প্রচুর গাছপালা, মানে এটা সব থেকে বেশি ভালো লেগেছে যে এখানে প্রচুর গাছপালা, সবুজে সবুজে পুরো ঘেরা। আর জায়গাগুলো দেখো। খেতে পারিনি, তো এইভাবে চলে আসতে হলো। দেখো গাড়ি তো চলছে। আমরা এখন অটোতে রয়েছি। তারপরে বাড়িতে এসে ফোনে চার্জে বসে এই যে দুপুরবেলায় ননদের গাছে দেখো কি সুন্দর একটা পেঁপে হয়েছে। তো এই পেঁপেটা আমি একদম নিজে হাতে ছিঁড়ে যে এবার কেটে নেবো। কালার দেখো, আর এর ভিতরে যেন একটাও বীজ হয়নি। তো আমি খুব একটা ভালোবাসি না যেহেতু ফল খেতে, তারপরেও কিন্তু পেঁপেটাকে দেখে একটুখানি খেয়েছিলাম সবার সঙ্গে। তো কি ভালো লাগছে না দেখো, একদম মানে বাড়ির গাছে হয়েছে, কোনো রকম সার ওষুধ জল ছাড়াই। তারপরে বিকেলে আমরা যেহেতু সকালেই পৌঁছে গেছিলাম, তো বিকেলে এই যে একটু বেরিয়েছিলাম, বাড়ির সঙ্গে একটা ফরেস্ট আছে তো ওখানে। আর এই ফরেস্টে এই যে গাছগুলো, এগুলোর নাম আমি ঠিক জানি না, তবে আমার ননদ জামাই বললো যে এগুলো থেকে নাকি প্লাই যে কাঠগুলো হয়, তো প্লাইগুলো তৈরি হয়। আর এই যে দেখো বিয়ে বাড়িতে সেই ফুলের গোলাপ টোলাপ ফুলের সঙ্গে যে দেওয়া হয় সেই গাছগুলো এটা। আর এটা হচ্ছে চন্দন গাছের চারা। দেখো প্রচুর চন্দন গাছের চারা এখানে। এটা নার্সারিতে, মানে ফরেস্টের সঙ্গে একটা ছোট্ট নার্সারি আছে, তো সেখানেও আমরা একটু ঘুরতে এসেছিলাম। কি ভালো লাগছে দেখতে, তাই না বন্ধুরা? আমার তো ভীষণ ভালো লাগছিলো এগুলো দেখতে, কারণ আমি ফার্স্ট টাইম এই যে সাদা শ্বেত চন্দন যেটা বলে, তো সেই গাছগুলো দেখলাম। এই যে দেখো ছোট্ট ছোট্ট পাতা, এখনও ঠিকঠাক বোঝা যাচ্ছে না পাতাগুলো, অনেকটা ডালিম গাছের পাতার মতো লাগছে। আর এটা দেখো হলুদ ফুল। আমার ভাগ্নি, মানে আমার মেজ ননদের দুটো মেয়ে, তো ওই ভাগ্নিরা ওরাও ছোট, খুব বড় নয়, ওরা তুলে নিয়ে এসেছিলো। তারপরে সন্ধেবেলায় যে সবাই মিলে করে নিচ্ছিলাম একটু বেগনি, তো বেগনি দিয়ে একটু চা মুড়ি খেতে খেতে আজকের ব্লগটা আমি শেষ করব। তো তোমাদের কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর নতুন নতুন আরও সুন্দর সুন্দর ব্লগ পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে পাশে থেকো। আবার আসবো বন্ধুরা নেক্সট কোনো নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।